এসএসসি এবং দাখিল 27 ব্যাচের স্টুডেন্টরা আজকে আমরা কি করব তোমাদের জন্য টেক কোয়েশনে একটা বোর্ড প্রশ্ন সলভ করব যেটা মাদ্রাসা বোর্ড 2025 সালে আসছিল এবং খুবই সহজে এবং কম সময়ে তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে কয়টা প্রশ্ন দেয়া আছে, 5টা প্রশ্ন দেয়া আছে, এ বি সি ডি, এই 5টা প্রশ্ন আমরা সলভ করব। তো টেক কোয়েশনে কয়টা ব্যাপার খেয়াল রাখতে হয়, আমি তোমাদেরকে বলছিলাম যে টেক কোয়েশনে মূলত 3টা বিষয় খেয়াল রাখতে হয়। কয়টা বিষয়? 3টা বিষয়। প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে নট, তারপর হচ্ছে প্রোনাউন। তাহলে দেখতে হবে আমাদেরকে প্রথমে স্টেটমেন্ট বা সেন্টেন্স যেটাই বলো ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে, যেটা আছে ওইটারে নিয়ে আসবো। মানে এখানে এই যে এখানে অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটারে এই ট্যাগে আমরা নিয়ে আসবো। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে কোনটা আছে? এই তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখানে কোনটা আছে অক্সিলারি ভার্ব? আর আছে, যেটা আছে ওইটারে নিয়ে আসবো, শেষ। আর তো কিছু না, অক্সিলারি ভার্ব যেটা থাকে ওইটাই আমরা নিয়ে আসি, যেহেতু আর আছে আর নিয়ে আসলাম। এখন কি করতে হবে আমাদেরকে? নট দেখতে হবে। এখানে দেখা তো নট আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস। এখানে কি নোট আছে? না নাই। নেগেটিভ শব্দ আছে? না নাই। যেহেতু নাই তার মানে নিয়ে আসতে হবে, থাকলে দেওয়া যাইতো না, উল্টা কাজ। নোট থাকলে নোট উঠাই দিতে হবে, না থাকলে নিয়ে আসতে হবে, শেষ। এখানে যেহেতু নোট নাই তার মানে আমাদেরকে নোট নিয়ে আসতে হবে। নোট কি নোট আকারে দেওয়া যাবে? না, নোটকে কি করতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হবে, এটা খেয়াল রাখবা। তারপর কি? এখন প্রোনাউন মনে রাখবা, যখন দেয়ার থাকে তখন দেয়ারটা নিয়ে আসবা, শেষ। এটা আর বুঝার কিছু নাই। দেয়ার থাকলে ডিরেক্টলি দেয়ার নিয়ে আসবা, এটা দেয়ার আছে এই জন্য দেয়ার নিয়ে আসবো, বুঝছো? আর কিছু এখানে বোঝার দরকার নেই। তারপর বি নাম্বার প্রশ্নে আসো। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম। ওয়াকিং হচ্ছে তার মধ্যে একটা। তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? ইজ আছে, যেটা আছে ওইটা নিয়ে আসবো। ইজ আছে, ইজটা নিয়ে আসলাম, শেষ। এখন এখানে নট আছে? নাই। তাহলে নট যেহেতু নাই তার মানে নট নিয়ে আসবো, তাহলে ইজের সাথে নট যুক্ত করলাম, ইজেন্ট। তারপরে কি করতে হবে? প্রোনাউন দিতে হবে। এখন প্রোনাউন কোন কিভাবে বের করবো বা প্রোনাউন কোনটা হবে এটা কিভাবে বুঝবো? এই দেখো এখানে সাবজেক্টটা কি আছে, ভার্বের আগে সাবজেক্টটা আছে ওয়াকিং। এমন বলো তো ওয়াকিং কি ব্যক্তির কিছু? না, ব্যক্তির কিছু না, বস্তুবাচক। ব্যক্তি না হলে ওইটা বস্তুবাচক, আর বস্তুবাচক হলে দুইটা প্রোনাউন হইতে পারে, ইট অথবা দে। ইট অথবা দে। এখন বলো তো এখানে ইট হবে নাকি দে হবে? এখানে অবশ্যই ইট হবে। কেন ইট হবে? কারণ এখানে ইজটা ভার্বটা সিঙ্গুলার। ইজ কোন ধরনের ভার্ব? যেহেতু ভার্বের শেষে এস আছে তার মানে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তার মানে প্রোনাউনটাও কি দিতে হবে? সিঙ্গুলার দিতে হবে। এখন বলো তো ইট এবং দে এর মধ্যে কোনটা সিঙ্গুলার? ইট হচ্ছে সিঙ্গুলার, তার মানে ইট বসাইতে হবে। তুমি দে বসাইলে দে মানে তো প্লুরাল। এখন সিঙ্গুলার সাথে প্লুরাল তো হবে না, দুইটাই সিঙ্গুলার করতে হবে, নয়তো দুইটা প্লুরাল করতে হবে। আশা করি বুঝাইতে পারছি, বুঝছো? তার মানে এখানে অবশ্যই ইট হবে। তারপর দেখো সি নাম্বার যেটা, ইফ উই ওয়াক ইন দ্য মর্নিং উই ক্যান ইনহেল ফ্রেশ এয়ার। তো এখন দেখো এই যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ দুইটা ক্লোজ আছে। এই দেখো কমার আগে একটা ক্লোজ আছে এবং কমার পরে একটা ক্লোজ আছে। ক্লোজ মানে কি? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, বুঝতে পারছো? দেখো এখানে সাবজেক্ট আছে এবং ওয়াক একটা ফাইনাইট ভার্ব আছে। কিভাবে দেখো, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে দুইটা ক্লোজ থাকবে, মানে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা ক্লোজ মার্কার থাকবে। ক্লোজ মার্কার বলতে কি? যে দুইটা কি করে, মানে দুইটা ক্লোজকে যে কানেক্ট করে সেই হচ্ছে ক্লোজ মার্কার। এখানে ইফটা হচ্ছে ক্লোজ মার্কার। ইফ, WH ওয়ার্ড, দো, অল দো, এগুলো হচ্ছে ক্লোজ মার্কার। তো তার মানে এটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স? একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ এখানে ফাইনাইট ভার্ব আছে কয়টা? এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের একটা ক্লাস আছে, তোমরা ওগুলো দেখে নিবা। তারপর সাবজেক্ট আছে দুইটা, তারপর ক্লোজ মার্কার আছে। ইফ থাকলে সাধারণত কি কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, এভাবে রাখতে পারো। ইফ থাকলে কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, এভাবে মনে রাখতে পারো। তো এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা আছে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা পার্ট থাকে বা দুইটা ক্লোজ থাকে। এখন কোন পার্ট অনুযায়ী আমি টেকটা করবো এটা নিয়ে কনফিউশন থাকে। তার মানে দেখো এখানে তুমি যদি উই ওয়াক চিন্তা করো তার মানে এক ধরনের কি হবে? টেক হবে। আবার যদি উই ক্যান ইনহেল এটা চিন্তা করো তার মানে আরেক ধরনের টেক হবে, কারণ এখানে ক্যান আছে, এখানে ক্যান নাই, বুঝতে পারছো? তো এই কোন অংশ নিয়ে আমরা টেক করব বা কোনটার উপর ভিত্তি করে টেক করব, মানে টেকটা বসাবো, এটা কীভাবে বুঝবা? আমি তোমাদের কীভাবে বলি, যে অংশের সাথে ক্লোজ মার্কার থাকে, ইফ থাকবে বা ক্লোজ মার্কার থাকবে, দল দো বা এরকম যে কোনো ক্লোজ মার্কার থাকবে, এই অংশ নিয়ে কাজ করা যাবে না। তার মানে কি? দেখো এখানে ক্লোজ মার্কারটা কি? এখানে ইফটা হচ্ছে ক্লোজ মার্কার। এই ইফের অংশ নিয়ে কাজ করা যাবে না। তার মানে কি? এই অংশটা বাদ দিয়ে দিতে হবে, বা এই অংশটা নাই মনে করো, তাহলে ওই অংশ নিয়ে কাজ করতে হবে যে অংশে ক্লোজ মার্কার নাই, ইফ নাই, এই অংশ নিয়ে। তাহলে দেখো এখানে কি ক্লোজ মার্কার আছে? না, নাই। তার মানে এই অংশ নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তার মানে মনে করো এই অংশ নাই, এটা নিয়ে কাজ করবো। এখন এটা টেক পারবা না? পারবা তো। তাহলে এখানে বলো তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? এখানে অক্সিলারি ভার্ব ক্যান আছে, তাহলে ক্যান যেহেতু আছে ক্যানটারে নিয়ে আসলাম, শেষ। এখন বলতো এখানে নট আছে? না, নাই। নট যেহেতু নাই তার মানে নট নিয়ে আসতে হবে, নট আকারে নেওয়া যাবে না। নটে কি করতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হবে। তারপরে প্রোনাউন কোনটা আছে? উই আছে, উই দিলাম, বুঝছো? আমি তোমাদেরকে বলি যে এখানে দুইটা পার্ট আছে বা দুইটা ক্লোজ আছে, এবং কোন পার্ট বা কোন ক্লোজ অনুযায়ী তুমি টেক বসাবা। এই অংশ অনুযায়ী চিন্তা করলে একরকম হইতো, আর এই অংশ অনুযায়ী চিন্তা করলে আরেক রকম হয়
ট্যাগটা। তো কোন অংশ অনুযায়ী ধইরা আমি ট্যাগ করব, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। তো মনে রাখবা যে অংশের সাথে ক্লোজ মার্কার থাকে, ইফ থাকে, দল থাকে, এই অংশ নিয়ে কাজ করা যাবে না, বা এই অংশ উপর ভিত্তি করে ট্যাগ কোয়েশন করা যাবে না। অন্য অংশ, যে অংশটা স্বাধীন বা যে অংশের সাথে ক্লোজ মার্কার নাই, ওই অংশ নিয়ে কাজ করতে হবে। এখানে দেখো ক্লোজ মার্কার আছে, নাই, তার মানে এই অংশ নিয়েই আমার ট্যাগ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখো ডি নাম্বার প্রশ্ন যেটা আছে, বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক। তো এটা ট্যাগটা কি হবে? প্রথমে দেখো অক্সিলারি ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব কোনটা আছে? আর আছে, যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ। এটা ট্যাগটা কি হবে? আর আমি এখানে লিখতেছি। তারপর দেখো তো এখানে নট আছে কিনা, নট, এই তো নট আছে। যেহেতু নট আছে তার মানে নট নিয়ে আসা যাবে না, তাইলে নট নিয়ে আসবো না। তারপর কি? প্রোনাউন। এখন বলতো প্রোনাউনটা কি হবে? আর যেহেতু প্লুরাল, তার মানে প্রোনাউনটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে প্রোনাউন প্লুরাল কোনটা কোনটা হইতে পারে? দে হইতে পারে, উই হইতে পারে। এখানে দেই হবে, মনে রাখবা। প্রোনাউন প্লুরাল হইলে কি হয়? দে হয়। উই হইলে সাধারণত আমি থাকি, বা উই থাকলে উই নিয়ে আসতে হয়, ওই রকম ব্যাপার স্যাপার। আচ্ছা, তার মানে মনে রাখবা সাধারণত প্লুরাল হইলে দে হয়। তারপর দেখো লাস্ট প্রশ্ন, ই নম্বর প্রশ্ন, লেট আস গো ফর এ মর্নিং ওয়াক। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম লেট আস বা লেটস দ্বারা শুরু হইলে কি হয়? টেক কোয়েশনে শেল উই হয়ে যায়, শেষ। এটা বোঝার দরকার নেই, মানে পরের অংশ পড়ার দরকারই নেই তোমার। লেটস দ্বারা শুরু হয়েছে বা লেটাস দ্বারা শুরু হয়েছে, তারপরে টেকটা কি হবে? শেল উই। আশা করি বুঝাইতে পারছি, একদম সহজ এবং কম সময়ে শিখতে পারছো। তো ইনশাল্লাহ আমি এসএসসি 27 ব্যাচের জন্য প্রত্যেকটা টপিকের এইরকম প্রশ্ন সলভ নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ সামনে একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।